আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন। আপনাদের সামনে আমি কয়েকটি ব্যায়ামের উপকারিতা নিয়ে কথা বলবো এবং কয়েকটি ব্যায়াম দেখাবো। আমরা যারা জিমে যেতে পারি না, বাহিরে বের হতে পারি না, ঘরে বসে কিছু ব্যায়াম করলে আমরা শারীরিক সুস্থতা এবং আমাদের বাড়তি ওজন কমাতে পারবো। আপনাদেরকে এখন আমি কয়েকটি ব্যায়াম দেখাবো। আপনারা চাইলে ঘরে বসে এই ব্যায়ামগুলো করতে পারেন। প্রথমে আমরা হালকা ব্যায়াম দিয়ে শুরু করব। প্রথমে আমরা দুই হাতের কবজি ঘুরাবো। আমরা যদি এভাবে হাত ঘুরাই তাহলে এখানে ব্যথা বেদনা কমে যাবে, এখানে হাড় ক্ষয় যাওয়ার রিস্ক কমে যায়। এই ব্যায়ামগুলো আমরা 10 থেকে 12 বার করব। এই ব্যায়ামটি শেষ করে তখন আমরা এইভাবে করব। যারা এই ব্যায়ামগুলো করবেন তারা প্রথম আস্তে আস্তে শুরু করবেন, তারপরে আস্তে আস্তে এটার গতি বাড়াবেন। এটা করার পরে আমরা এই ব্যায়ামগুলো করব। এভাবে 1 2 3 এভাবে আমরা 10 বার করব। 10 বার করে আবার একটু হালকা একটু জিরাবো, আবার 10 বার করব। এভাবে 3 সেট আপনারা করলে অনেক উপকার পাবেন। এই ব্যায়ামটি শেষ করে তারপর আপনারা এই ব্যায়ামটা করতে পারবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার সেম বাই চেঞ্জ, আবার এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এই হাত 1 2। এভাবে আপনারা 10 বার করবেন। 10 বার হয়ে গেলে আবার এভাবে 10 বার করবেন। আপনাদের যখন সময় হয়, যারা বলেন যে আমার সময় নেই, তারা 2 মিনিট করবেন, 3 মিনিট করবেন, 5 মিনিট করবেন। ভিডিওটা থেকে যাবে, আপনারা ভিডিও দেখেও ব্যায়ামটি করতে পারবেন। এই ব্যায়াম করার পরে তারপরে 2 হাত এভাবে আপনারা করতে পারবেন। এভাবেও 10 বার। এভাবে করার পরে আবার এভাবে 10 বার করবেন। দেখেন, আমরা ছোটকালে কিন্তু এভাবে ব্যায়াম করেছি। এখন আমরা বয়স হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ব্যায়াম ছেড়ে দিয়েছি। এখন আমাদের অসুস্থতা ঘিরে ধরেছে। এটা শেষ করার পর আপনারা ঘাড়ের ব্যায়ামগুলো করতে পারেন। এভাবে 10 বার, এভাবে 10 বার, এভাবে 10 বার আপনারা করতে পারেন। তারপর আমরা কোমর ঘুরাবো। এভাবে আপনারা 10 বার এভাবে করতে পারেন। তারপর আপনারা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমরা কেন সুবহানাল্লাহ বলবো? আমরা আল্লাহকে স্মরণ করব। আমরা সুস্থতা কেন থাকতে চাই? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সুস্থ থাকতে চাই। আমরা যদি সুস্থ না থাকি তাহলে আমরা আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারবো না। আমরা যদি আল্লাহর ইবাদত করি, আমরা যদি বেশি দিন বেঁচে থাকি, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক সুন্দর জান্নাত রেখেছেন। তারপরে আমরা এরকম করতে পারি। 10 বার গুনব। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে এভাবে করতে পারেন। যাদের কোমরের হাড় ক্ষয় আছে
তারা অনেক উপকার পাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আলহামদুলিল্লাহ। তারপরে হাঁটুটা এভাবে ঘুরাইতে পারেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার সেম বাই সেন্স। 1 2 3 4 5 6 7 8 9 10। আলহামদুলিল্লাহ। তারপরে আপনারা পায়ের জয়েন্টটা এভাবে ঘুরাইতে পারেন, এভাবে 10 বার। আবার এটা এভাবেও 10 বার ঘুরাইতে পারেন। তারপরে আপনারা এই ব্যায়ামটা করতে পারেন। এভাবে যার যত ক্যাপাসিটি আছে আপনারা ব্যায়াম করতে পারেন। এভাবে 3 সেট করবেন। মনে রাখবেন প্রত্যেকটা ব্যায়ামই 3 সেট করে করার দরকার, তাহলে সঠিক উপকার পাওয়া যাবে। তারপরে এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে এই পাও 1 2 3 4 5 6 7 8 9 10। এটা শেষ করে আপনারা আরেকটা ব্যায়াম করতে পারেন 2 হাত সামনে রেখে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 30 সেকেন্ড রেস্ট, আবার শুরু। এভাবে আপনারা 3 সেট করলে ভালো ফল পাবেন। তারপরে আরেকটা ব্যায়াম আপনারা করতে পারেন, ছোটোকালে করেছেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে আপনারা 3 সেট করলে ভালো ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ। আরও কিছু ব্যায়াম আছে আপনাকে দেখাবো। আমরা এখন বুকসিন, 2 হাত এভাবে রাখবেন, রাইখা 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে আপনারা 3 সেট করতে পারেন। তারপরে আরেকটি ব্যায়াম আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা সেট শেষ করার পর আপনারা হালকা একটু রেস্ট নেবেন। এই হাত পা এভাবে ধরবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে দেখেন এক পা কিন্তু কাঁপতেছে। যখন পা কাঁপবে তখনই মনে করবেন যে আমার উপকার হচ্ছে। তারপর এই পা এভাবে 1 থেকে 10 পর্যন্ত গুনবেন, অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো আপনি করতে পারেন। তারপরে এটা শেষ করে তারপর আরেকটা করতে পারেন এভাবে। চেয়ার 1 2 3 4
5 6 7 8 9 10 এবার আপনি 3 সেট করতে পারেন। আবার এই পা 1 2 3 4 5 6 7 8 9 10 কেমন লাগতেছে বন্ধুরা? আমার সাথে সাথে আপনারাও করতে পারেন। তারপরে চেয়ার 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আপনারা 3 সেট করতে পারেন। তারপর আরেকটি ব্যায়াম দেখাবো এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আপনারা এই ব্যায়ামটিও 3 সেট করবেন। তারপর আরেকটা ব্যায়াম আপনাদেরকে দেখাবো কোমরে হাত দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 এই ব্যায়ামটিও আপনারা 3 সেট করতে পারেন। পরে আরেকটা ব্যায়াম আছে 1 2 3 4 5 6 7 8 9 10 আবার বাম পাশে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আপনারা যে কোনো সময় আপনারা ঘরে বসে ব্যায়ামগুলো করতে পারেন। 1 2 3 4 5 6 7 8 9 10 আলহামদুলিল্লাহ। দেখেন ঘরে বসেও অনেক সুন্দর ব্যায়াম করা যায়। আমরা যদি আমাদের শরীরের প্রতি একটু নজর দেই, আমরা যদি একটু এক্সারসাইজ করি, তাহলে আমাদের শরীরে অতিরিক্ত চর্বি কিন্তু কেটে যাবে ইনশাল্লাহ। এখন আপনাদেরকে আরেকটি ব্যায়াম দেখাবো, যে ব্যায়ামটি হচ্ছে আমরা সবাই জানি, আমরা মাটি দেখব, আকাশ দেখব। হ্যাঁ, 1 2 3 4 5 এভাবে আপনারা ব্যায়ামগুলো করতে পারেন। 1 2 3 4 5 দেখেন বন্ধুরা, মনে হয় না কিছু করছি, কিন্তু এখন কি আমার একটু এই যে শ্বাস প্রশ্বাস জোরে আসতেছে, এটা আমার রক্তনালী পরিষ্কার হচ্ছে। আপনারা আরেকটা ব্যায়াম করতে পারেন এভাবে 1 2 3 4 5 6 7 8 10 আপনারা কিন্তু যে কোনো সময় আপনারা ঘুম থেকে উঠেও ব্যায়াম করতে পারেন, গোসলের আগেও ব্যায়াম করতে পারেন, এমনকি সন্ধ্যার পরেও করতে পারেন। যার যখন সময় হবে এই ব্যায়ামগুলো আপনারা সব সময় করতে পারবেন। আপনাদেরকে আরেকটা ব্যায়াম দেখাবো, 2 হাত মোট করব, ওজন দিকে তাকাবো। 1 2 3 4 5 6 7 8 9 10
এভাবে আপনারা 3 সেট করতে পারেন। এখন আপনাদেরকে আরেকটি ব্যায়াম দেখাবো। এই ব্যায়ামটি হচ্ছে 2 পা যতটুকু পারি পাস করব। 1 2 3 4 5 6 7 8